আতাদুরুনা মানিল মিসকিন, তোমরা জানো মিসকিন কাকে বলে? ইয়া রাসূলুল্লাহ, মিসকিন কাকে বলে? যার পয়সা নেই। যার পয়সা নেই সেই তো মিসকিন। শরীয়তের ভাষায় আরেকটা মিসকিন আছে, যে এবাদতের পাহাড় নিয়ে আসবে, আমসালিল জিবাল, এবাদতের পাহাড় নিয়ে আসবে এবং মানুষের কাছে পাওনাও রাখি যাবে, হক রাখি যাবে। তখন হকদাররা তার কাছ থেকে হক হক তো সে তো দিতে পারবে না, তার এবাদত দিবে। এবাদত দিতে দিতে সব এবাদত শেষ। তখন কি করবে? আরো পাওনাদার বাকি থাকবে, তাদের গোনা তার মাথার উপর দিয়ে তাকে জাহান্নামে দিবে। তাহলে সেইটা হলো সবচেয়ে বড় মিসকিন। চিন্তা করি দেখেন, বন্দার হক, আল্লাহর হক। হাদিস শরীফের মধ্যে আছে বন্দার গোনার কয়েক প্রকার, 3 প্রকার। একটা হলো শিরিক, একটা হলো শিরিক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিকের এইটা আল্লাহ মাফ করবে না। আরেকটা হলো বন্দার হক মারি খাইছো, আরেকটা হলো আল্লাহর হক নষ্ট করছো। নামাজ হয়তো বলে পড়া যায় নাই, রোজা বলে পড়া যায় নাই, এইটা নষ্ট হয়েছে। বলছেন বন্দার হক সেইটা বলবেন, এইগুলো আমি কিছু করব না। তারা একজন আরেকজনের থেকে বদলা নিয়ে মাফ করে দিলে তারা জান্নাতে যাবে, কিন্তু আমি ওই দিকে তাকাবো না। আর আমার হক করলে আমি যাকে ইচ্ছা তাকে কি করে দিব? মাফ করে দিব। সেই জন্য আমরা বন্দার হক বাড়ি খাচ্ছি কিনা। বন্দার হকের মধ্যে বললাম যে বউ মারি, কি ফিডি, বউ ফিডি। বউকে কেন ফিডি? সালন লবণ বাইর দিছে। বউকে কেন ফিডি? ভাত চাউল রয়ে গেছে। বউকে কেন ফিডি? ভাতের মধ্যে একটু নরম বেশি হয়েছে। তুমি করো সেই, তুমি বোঝা করতেছো, এটা তুমি করে দেখো, এর চেহারা খারাপ করবে না? যেটা তুমি করলে খারাপ করবে, বউ করলে, এটা কেন তুমি মারবা? শেখ সাদি সাহেবের নাম শুনছেন? হ্যাঁ, নাম শুনছেন? ও আল্লাহর একটা শুকর করছে এবং তওবা করছে। এক শেরের এক লাইনে আল্লাহ শুকর করছে, আর এক লাইনে তওবা করছে। শুকর নেয়ামত হায় তু, চন্দা কে নেয়ামত হায় তু। আয় আল্লাহ, তোমার যত নেয়ামত আছে তত শুকর। নেয়ামত অগণিত, শুকরও অগণিত। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদের যার কাছে যেটা নেয়ামত আছে এটা আর কেউ দেয় নাই, একমাত্র আল্লাহর কাছ থেকে পাইছে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলার নেয়ামত গণতে চাইলে গণা যাবে না। এত কিসের নেয়ামত আছে। মানুষ ভালো করে ভাত খাইতে পারলে এটা শুকর করে, ভালো একটা জব পাইলে, চাকরি পাইলে সেটা শুকর করে, বিদেশ যাইতে পারলে শুকর করে, পরীক্ষায় ভালো পাস করতে পারলে শুকর করে। এইগুলি যেমন নেয়ামত, আরো কত নেয়ামত আছে। আমরা নওজোয়ানরা, বোরারা, মহিলারা নেয়ামত কই? নেয়ামত দেখতেছি না। প্রতি সেকেন্ডে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়তেছি, নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়তেছি, এটার চেয়ে বড় নেয়ামত আর কিছু আছে? হ্যাঁ, বলেন না।
যত সব নেয়ামত আছে এই নিঃশ্বাসের উপর নির্ভর করে। নিঃশ্বাস যেটা ঢুকছে সেটা বাইর না হইলে আমি আছি, আমি না থাকলে আমার নেয়ামত কি কাজে আসবে? এই জন্য শেখ সাদি সাহেব বলছেন, যার মেয়ানে দু নফসা আছে, গুলিস্তে একটা কিতাব আছে এখন পড়াই, বলছেন আমাদের প্রাণটা দুই নিঃশ্বাসের মাঝখানে, দুই নিঃশ্বাসের মাঝখানে। নিঃশ্বাস যেটা ঢুকছে সেটা বাইর না হইলে আমার প্রাণ শেষ, যেটা বাইর হয়েছে সেটা না ঢুকলে আমার প্রাণ শেষ। 24 ঘন্টায় কতটা নেয়াস নিচ্ছি, কতটা নেয়াস ছাড়তেছি, খবর আছে? অবান্ধা খবর আছে? আল্লাহর বান্দা নেয়াসগুলি করতে পারবা? আচ্ছা, আমার খুব অভাবে আছি, খুব কঠিন অবস্থায় আছি, সব কিছু আছে। আপনি কি মায়ের পেড়ে আল্লাহর কাছে দরখাস্ত ছিলেন, আল্লাহ আমাকে চোখ দাও, আয় আল্লাহ আমাকে স্মৃতি শক্তি, শ্রবণ শক্তি দাও? যদি মায়ের পেট থেকে অন্ধ হয়ে আসতাম কত অসুবিধা হইতো চিন্তা করে দেখেন তো। বাবা এদিকে খেয়াল করো না, এটা চিন্তা করার জন্য বলতেছি। ওয়াজ চিন্তা করলে এটা ওয়াজ হবে। মায়ের পেটের থেকে যদি অন্ধ আসতাম তাহলে আমি চোখ, আল্লাহ চোখ না দিলে অন্ধ হতাম না। অন্ধদের দিকে দেখো কত কষ্ট আছে। এই যে আল্লাহ তাআলা চোখ দিছে, এটার কি শুকরিয়া করতেছে? শুকর কাকে বলে? আলহামদুলিল্লাহ শুকর। শুকর কাকে বলে? শুকর মানে নেয়ামত চিনা, নেয়ামতের মালিক চিনা। মালিক নেয়ামতকে যেই কাজে ব্যবহার করতে বলছে সেই কাজে ব্যবহার করা। আমরা যে চোখ, এইটা নেয়ামত বুঝতেছি না। আজকে যদি চোখ না থাকতো আমি অন্ধ হতাম। অন্ধদের দিকে দেখো কত কষ্ট হচ্ছে। আল্লাহ যদি কানে শ্রবণ শক্তি না দিত আমি বড়া হইতাম, বধির হইতাম। আমি যদি আল্লাহ তাআলা বুদ্ধি না দিত পাগল হইতাম, হইতাম না? এই যে আল্লাহ তাআলা এইগুলি দিছে আমাকে, আল্লাহ তাআলা চক্ষু দিছে, দেন আল্লাহকে আল্লাহ না আমার বাপ না আমার মা, আমার বাপে দিছে না আমার মায়ে দিছে না আল্লাহ দিছে? আল্লাহ দিছে। আমার যখন আমাকে সৃষ্টি করতেছে আল্লাহ তাআলা বলতেন তোমাদের কোনো কিছু তো নাই। আফরাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আল্লাহ বলতেছেন তোমাদের কাজ কেবল স্বামী স্ত্রীর মিলন, ছেলে মেয়ে সন্তান সৃষ্টি করা, সেটা তোমাদের কাম না আমার কাম? বলেন না? মা বাপের কাজ কদ্দুরা? তাদের স্বামী স্ত্রীর মিলন। এরপরে আমার বাপত্তার কোনো সম্পর্ক নাই। মাও বলতে পারতেছে এখন চোখ হচ্ছে, এখন পা হচ্ছে, এখন মাথা হচ্ছে, মা কিছু বলতে পারতেছে? তাহলে এখানে মা বাপের কিছু নেই। আল্লাহ তাআলা বলতেছেন আফরাআইতুম মা তুমনুন, তোমাদের কাজ হইল কেবল স্বামী স্ত্রী মিলন। বাকিটা কে করছে? আফরাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। এই একটা ছেলেকে তুমি যে এই হাত এরকম হবে, পা এইরকম হবে, এইগুলি সব আল্লাহ করছে। আফরাআইতুম মা তাখলুকুন,
আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। এক বুজুর্গর কাছে একজন মানুষ খুব টেনশন নিয়ে গেছে, বলো যে আমি ফকির, আমার কাছে কিছু নাই। তোমার কাছে কিছু নাই? আচ্ছা বলো তো, আমি তোমার চোখটা 1 কোটি টাকা দিয়ে কিনলাম, চোখটা দিবে? হুজুর আমার চোখ কেন দিব? তোমার 1 কোটি টাকার সম্পদ আছে। তোমার কানটা দিবে 2 কোটি টাকা? না হুজুর, এটা কিভাবে দিব? তোমার জিব্বাটা দিবে? জিব্বা দিলে তো আমি কিভাবে চলবো? তোমার পাটা দিবে? না, আমি কিভাবে চলবো? তো এই কোটি 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 বলতে তোমার কাছে কিছু নাই, এত কোটি টাকার সম্পদ আছে, ওইটা দেখতেছ না? যেইগুলি আছে সেইগুলির কদর করো না, আর যেইগুলি নাই সেইগুলির চিন্তা ভাবনা করো। কথা বোঝা আসছে না? আসে নাই? এই জন্য আল্লাহ তাআলা চোখ দিছে, চোখ বাঁ দিছে না আল্লাহ দিছে? আল্লাহ দিছে। তাহলে চোখ একটা নেয়ামত। এটা আমার কাছে যত নেয়ামত আছে সবাই এর থেকে বড় নেয়ামত। নেয়ামত আল্লাহ দিছে, এইটার কাজ কি? আল্লাহ রাজি হয় সেই কাজে ব্যবহার করা, আল্লাহ নারাজ হয় সেই কাজে ব্যবহার না করা। তা আমরা আমাদের চোখকে আল্লাহ রাজি হয় সেই কাজে ব্যবহার করতেছি, না আল্লাহ নারাজ হয় সেই কাজে ব্যবহার করতেছি? বলেন না। আল্লাহ কিসে রাজি হয়? চোখ কোথায় ব্যবহার করলে রাজি হয়? মা বাপের চেহারা দেখলে রাজি হয়। হাদিস শরীফে আছে, মা মিন ওয়ালাদিন বাররিন নাযারা ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ফালাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতুম মাবরুরা। আল্লাহ রসুল বলতেছেন, তোমরা চোখকে কোথায় ব্যবহার করবা? তোমার মা বাপের দিকে দয়ার নজরে চাইবা। কিসের নজরে? দয়ার নজরে চাইবা। দয়ার নজরে যদি একবার চাও, প্রতিবার নজর করলে একবার হজের সওয়াব হবে। কিসের সওয়াব হবে? হজের সওয়াব হবে। সাহাবে কেরাম বলতেছেন, তাহলে আমরা দিনে কয়েকবার দেখবো? বলতেছেন আল্লাহ আওসাউ, তোমরা আল্লাহকে ভয় লাগাইতেছ? তোমরা বেশি দেখলে হজ বেশি দিবে? হজ দিতে থেকে আল্লাহর থেকে আমদানি করতে হবে কোথার থেকে? ইন্নামা আমরি ইজা আরাদতু শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর এখানে তো দেওয়ার জন্য কোথার থেকে আনতে হয় না, আল্লাহ কুন বললে হয়ে যায়। এই জন্য বন্ধু বান্ধব দুস্তাহাবা, আমাদের আল্লাহ তাআলা চোখ দিছে, আমরা কি দেখব? কোরআন শরীফ পড়ব। কোরআন শরীফ কে কে পড়তে পারে? হাত তোলেন তো, যারা পড়তে পারে। ডেইলি কোরআন শরীফ পড়বেন। বুজুর্গরা বলছেন, যারা নিয়মিত কোরআন শরীফ পড়বে আল্লাহ তাআলা তাকে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখবে। কোরআন দেখা সেইটা চোখের শুকরিয়া, মা বাপের চেহারা দেখা সেটা শুকরিয়া, আলোলমার চেহারা দেখা সেটা শুকরিয়া। চোখ দিয়ে মোবাইল দেখা, চোখ দিয়ে পরনারীর দিকে দেখা, এইটা চোখের নাশুকরি করা। কি করা? চোখের নাশুকরি করা। নেয়ামত আল্লাহ তাআলা যেমন দিতে জানে এইরকম নিতে জানে, যেমন দিতে জানে সেই রকম নিতে জানে। রব্বুল আলামিন দেওয়ার সময় আস্তে আস্তে, নেওয়ার সময় হুট করে নেয়। ছেলে দিছে, 16 বছর 17 বছর বয়স হয়েছে, এটা হুট করে হয়েছে না আস্তে আস্তে দিছে? হঠাৎ করে ছেলের ডায়রিয়া হলো, হুট করে মারা গেল। নেয়ামত দিতে আস্তে আস্তে দে, নেওয়ার সময় হুট করে নিয়ে যাবে। এই জন্য নেয়ামতের উপর অহংকার করব না। নেয়ামতকে আল্লাহ যেই কাজে ব্যবহার করতে বলছে সেই কাজে ব্যবহার করবে।
আপনাকে আল্লাহ তাআলা ছেলে দিছে, এটা নেয়ামত। এটা শুকরিয়া কি? এইটা শুকরিয়া তাকে কোরআন হাদিস শিক্ষা দিবেন, তাকে ভালো কাজের শিক্ষা দিবেন, তাহলাকে চরিত্র শিক্ষা দিবেন, সেইটা হচ্ছে ছেলের নেয়ামত। এখন ছেলেকে মোবাইল ধরাই দিলেন। আমি তো বারবার বলে থাকি, বিবাহের আগে কোনো ছেলে মেয়েকে যদি বড় মোবাইল দেওয়া হয়, এইটাকে বলে সেলফ ফোন। এটা ওলামায়ে কেরামের হেল ফোন, হেল মানে জাহান্নাম। এই বড় মোবাইল সেটা একটাই জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহর ওয়াস্তে বড় মোবাইল বিয়ের আগে কোনো ছেলেদেরকে যাতে হাতে না যায়। তো বলতে চাইছিলাম, আল্লাহ তাআলার নেয়ামতের শুকর করি। নেয়ামত যে কত আছে, কোনটা কোনটা বলবো। আমরা এই যে পোড়া এখন বাতি জ্বলতেছে না, ইলেকট্রিসিটি জ্বলতেছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় জ্বলতেছে। রাতের বেলায় আমাদের এইগুলির কারণে পৃথিবীর কয় ভাগের এক ভাগ আলোকিত হয়েছে? 1000 ভাগের এক ভাগ আলোকিত হয়েছে? হয়নি। বাড়ির পিছনে অন্ধকার, পুকুরে অন্ধকার, ওই জায়গায় অন্ধকার, ওই জায়গায় অন্ধকার। কিন্তু কত বিল দিতে হচ্ছে? যখন আল্লাহ তাআলা সকালবেলায় সূর্য দিয়ে দেয়, তখন কোথাও অন্ধকার থাকে? আল্লাহ যদি বলতো দিনের বেলায় আমাকে সূর্যের বিল দাও, আমরা দিতে পারতাম? হ্যাঁ? এই নেয়ামত, এইগুলি চিন্তা করবো না? কেবল ডিগ্রি পাইলে সেটা নেয়ামত, ভাত পাইলে সেটা নেয়ামত, এইগুলি না হলে চলতাম কিভাবে? এই জন্য এই সমস্ত নেয়ামতের আমরা শুকর করি, প্রত্যেকটা নেয়ামত সম্পর্কে চিন্তা করি। এইটা আল্লাহ যেই কাজে ব্যবহার করার জন্য বলছে সেই কাজে ব্যবহার করি, যেই কাজে ব্যবহার করতে নিষেধ করছে সেই কাজ থেকে আমরা বিরত থাকি। আলহামদুলিল্লাহ, এখানে আলেম ওলামারা আছে, আমরা সবাই আছি। আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি আলা লা তাযালাম। আল্লাহ বলতেছেন, ওমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আমি কারো উপর জুলুম করি না, তোমরাও কেউ কারো উপর জুলুম করিও। আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। যারা দুনিয়ার থেকে জুলুম করে যাবে, কিয়ামতের ময়দানে অন্ধকার হবে, সে কোথায় যাবে টের পাবে না, যে এই জাহান্নামে গিয়ে পড়বে। সমাজে জুলুমের সরাসরি, জুলুমের সরাসরি। আমরা যারা বিয়ে শাদী করছি, এটা বউ না দাসী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না আহাদুকুম ইয়াযরিবু ইমরাআতাহু কামা ইয়াযরিবুল আবদু। তোমরা বউকে মারো, গোলামকে মারো, সেরকম করে মারো। বউ বেচারি, কোথাও বলার কি নাই, সুযোগ নাই। বসে বসে রাত্রে আল্লাহর কাছে ফরিয়াদ করা ছাড়া উপায় নেই। বাপের কাছেও বললে কোনো ফায়দা নেই। এই যে আমাদের সমাজে বউকে মারা কথা আছে, আল্লাহ রাসূল ইসলাম বলতেছেন যে যারা ভালো মানুষ তারা বউ মারে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যারাবা ইমরাআতান ওয়ালা আবদুন কত্তু। আল্লাহ রসুল কোনো সময় কোনো মহিলাকে, কোনো স্ত্রীকে, কাউকে কোনো সময় মারে না। তা আমরা রসুলের সুন্নত পালন করি, আমরা বউ ফিডি। কি ফিডি? বউ ফিডি।
এই বউর উপর যে জুলুম হচ্ছে, আর জুলুম জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আহাদুকুম আলা আহাদিন মাজলামাতুন, কেউ কারো কাছে পাওনা থাকলে ফাল ইয়াস্তাহলিল আল ইয়াউমা, তার থেকে মাপ চাইয়ে নাও, অথবা তাকে দিয়ে সেখান থেকে পরিত্রাণ করো। কেন? কাল কিয়ামতের সময় একটা মানুষ আসবে, তার মধ্যে সব ধরনের ইবাদত আছে, নামাজ পড়তে পড়তে, ফরজ না, সুন্নত মুস্তাহাব এক সপ্তাহে পড়ে, সব ধরনের রোজা রাখে, চাস্তে রোজা কি করে, সোমবারে বিশেষবারে রোজা রাখে, আরও নফল রোজা রাখে, এইরকম উমরা করে, হজ করে, এই করে সেই করে, কিন্তু দরাবা হাজা ওয়া শতমা হাজা, অমুককে মারছে, অমুককে গালি দিছে, এইরকম কারো হক মারি খাইছে, এইরকম বিভিন্ন, একদিকে এবাদতের পাহাড় হবে, আরেকদিকে মানুষের জুলুম করছে সেইটা হবে। হাদিসকে সেটাকে বলছে আতাদুরুনা মানিল মিসকিন, তোমরা জানো মিসকিন কাকে বলে? ইয়া রাসূলুল্লাহ, মিসকিন কাকে বলে? যার পয়সা নেই। যার পয়সা নেই সেটা তো মিসকিন। শরীয়তের ভাষায় আরেকটা মিসকিন আছে, যে এবাদতের পাহাড় নিয়ে আসবে, আমসালিল জিবাল, এবাদতের পাহাড় নিয়ে আসবে এবং মানুষের কাছে পাওনাও রাখি যাবে, হক রাখি যাবে। তখন হকদাররা তার কাছ থেকে হক তো সে তো দিতে পারবে না, তার এবাদত দিবে, এবাদত দিতে দিতে সব এবাদত শেষ। তখন কি করবে? আরো পাওনাদার বাকি থাকবে, তাদের গোনা তার মাথার উপর দিয়ে তাকে জাহান্নামে দিবে। তাহলে সেইটা হলো সবচেয়ে বড় মিসকিন। চিন্তা করি দেখেন, বন্দার হক, আল্লাহর হক, হাদিস শরীফের মধ্যে আছে বন্দার গোনার কয়েক প্রকার, 3 প্রকার। একটা হলো শিরিক, একটা হলো শিরিক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিকের এইটা আল্লাহ মাফ করবে না। আরেকটা হলো বন্দার হক মারি খাইছো, আরেকটা হলো আল্লাহর হক নষ্ট করছো, নামাজ অত বলে পড়া যায় নাই, রোজা বলে পড়া যায় নাই, এইটা নষ্ট হয়েছে। বলছেন বন্দার হক সেইটা বলবেন, এইগুলো আমি কিছু করব না, তারা একজন আরেকজনের থেকে বদলা নিয়ে মাফ করে দিলে তারা জান্নাতে যাবে, কিন্তু আমি ওই দিকে তাকাবো না। আর আমার হক করলে আমি যাকে ইচ্ছা তাকে কি করে দিব? মাফ করে দিব। সেই জন্য আমরা বন্দার হক বাড়ি খাচ্ছি কিনা। বন্দার হকের মধ্যে বললাম যে বউ মারি, কি ফিডি, বউ ফিডি। বউকে কেন ফিডি? সালন লবণ বাইর দিছে। বউকে কেন ফিডি? ভাত চাউল রয়ে গেছে। বউকে কেন ফিডি? ভাতের মধ্যে একটু নরম বেশি হয়েছে। তুমি করো সেই, তুমি বোঝা করতেছো, এটা তুমি করে দেখো, এর চেহারা খারাপ হবে না? যেটা তুমি করলে খারাপ হবে, বউ করলে, এটা কেন তুমি মারবা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন জিলাইল আইসার। বলতেছেন মহিলা আল্লাহ তাআলা তাদেরকে একটু বাঁকা করে বানাইছে। এই জন্য মহিলার সাথে সংসার করতে হলে সবর করতে হবে। সোজা করতে চাইলে এটা ভাঙি যাবে, আল কসর ওয়াত তালাক। এটা বেশি সোজা করতে হলে তালাক হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢোকার সময় আসসালামু আলাইকুম বল, ঘরে ঢোকার সময় আসসালামু আলাইকুম বল। আমরা কোনোদিন সালাম দিয়েছি বউকে? বউর সাথে মুসাফা করছি?
এই জন্য বউয়ের হক আমার মনে হয় বড় বড় আল্লাহর ওলিরও ঠিক বুঝে আদায় করতে পারতেছেন। কিতাবে তো আছে ভাত রান্ধা, এটা বউর জন্য বাধ্যতামূলক না, এইটা বউ করছে আলহামদুলিল্লাহ, বউর কর্তব্য করা। কিন্তু কিছু কিছু বড় লোকের মহিলারা, বর্তমান মহিলারা আসি বলতেছে না আমরা স্বামীর ঘরের খেদমত করব না, স্বামীর খেদমত করব না। এইটাও ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ঘরের মধ্যে কাজ কোনটা করবে কোনটা করবে না এইটা নিয়ে কিছু বাদানুবাদ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঘরের যত কাজ আছে সবগুলি ফাতেমা করবে, বাইরে বাজার সওদা টাকা পয়সা কামানো সেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করবে। আজকে সাহাবের মেয়েরা, বড় লোকের মেয়েরা ঘরের কাজ করতে চায় না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বাহিরের থেকে পানি আনত, পানির মশক এইখানে রাখছে, এখানে গদ্দনায় দাগ হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করত, সেই সময় মেশিন ছিল না, গম ছড়ানোর মেশিন ছিল না, একটা জাতা কল ছিল, সেটা হাতে এইভাবে ঘুরাইতে হইতো, ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে ছাট হয়ে গেছে। বাড়িঘরের কাজ করতে কাপড় চোপড় ময়লা হয়ে যেত। আর এখন মহিলারা কাজ করে না, শুয়ে শুয়ে তাকে টিভি দেখে দেখি থাকে, মোবাইল দেখে দেখি থাকে। তা এখন কি হবে, কাজ যখন করে না, শরীর যখন ব্যায়াম হয় না, অসুস্থ হয়, সবসময় চিকিৎসাই করতে হয়। আগের জমানায় আমাদের মা বোনদেরকে সিজার করতে হইতো, বলে না সিজার করতে হইতো, গরু ছাগল কাউকে সিজার করতে হয়, বলেন না কেন? সবসময় ওরা গরু ছাগল কাজে থাকে, ব্যায়ামে থাকে। আগের জমানার মা বোনরা কাজ করত, সেই জন্য তাদের এটা পর্দা, এটা ফাতল হয়ে যেত। আমাদের মহিলারা একটুই গর্ভবতী হইলে বিছানায় শুয়ে পড়ে, কাজ কাম করে না, সেই জন্য সিজার করতে হয়। এই জন্য মহিলাদেরকেও বলতেছি বাড়িঘরের যা কাজ সবগুলি করো, এটা তোমার ক্ষতি হবে না, শারীরিকভাবে আরো লাভ কর। পুরুষদেরকেও বলতেছি তারের অবস্থা দেখবা, অবস্থা দেখে যেই পরিমাণ কাজ পারে এর চেয়ে বেশি চাপ দিবে না। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখদিমু আখলাহু ইয়াখসিফু নালাহু ওয়া ইয়াহলাবু শাতাহু। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন হুজুর ঘরে আসলে আমাদের কাজের মধ্যে সহযোগিতা করে, আমাদের কাজের মধ্যে নিজেই কাপড় ছিঁড়ে গেলে এটা সিলাইত, যদি কোনো কারণে চাপ্পল ছিঁড়ে গেছে এটা নিজেই সিলাই করত। হুজুর ছাগলকে দুধ দোহন করত। তোমরা এমনকি লাট সাহেবের ছেলে হয়েছে, মাছ আনে দিছ, বউর সাথে বসে মাছটা বাছি দিলে কি অসুবিধা, বউ পাত্র ছাড়া তরকারিটা কুটি দিলে কি অসুবিধা। এই জন্য জুলুম করতে নেই, জুলুমের মধ্যে মারপিট করা, খামোহা গালি দেওয়া, সেবাবুল মুমিন ফুসুক, মানুষকে গালি দেওয়া, এইটা হলো গুনার কাজ। এই জন্য বউকে মা বাপের নাম ধরি, এইটা ধরি সেইটা ধরি গালাগালি করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আছে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওসিয়ত করো, কদ লা তাগযাব। কদিন পরে আবার সে কদ ইয়া রাসূলুল্লাহ আমাকে ওসিয়ত করো, লা তাগযাব, রাগ করিও না। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে ওসিয়ত করো, লা তাগযাব, রাগ করিও না। আর রাগ সেটা কত খারাপ। আর সেটা ইংরেজি ভাষাত কবে রাগে বাগারা, রাগে কেয়ারা বাগ আরা। যখন রাগ আসি যায় তখন হুঁশ জ্ঞান ঠিক থাকে না, এই অবস্থার মধ্যে কোনটা করব কোনটা করব না সেটা জানা থাকে না। আল্লাহ তাআলা জান্নাতীদের কথা বলছেন, আল কাযিমিন আল গাইসা আল ওয়াফিনা আনিন নাস
ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জান্নাতি কারা? আল কাযিমিন আল গাইজ, রাগ আসলে রাগকে হজম করে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষ কেউ যদি অপরাধ করে তাকে মাফ করে দিন। আল্লাহুম্মা ইন্না আকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি, তুমি যদি মানুষকে মাফ করে দাও, আমি যখন মানুষ আমার অপরাধ করছে, বউ অপরাধ করছে, আমি বউকে মাফ করে দিলে আল্লাহ তাআলা আমাকে মাফ করে। আমি যদি বউকে ফিরি, আল্লাহ তাআলা আমাকে ফিরি। আমাদের হযরত বোয়ালি হুজুর একটা ঘটনা বলছিল। একটা বুড়া আসছে, হুজুর আমার কোমরও ব্যথা, আমার বউর কোমরও ব্যথা। বলছো তুমি কোনোদিন বউকে মারছো? হুজুর একদিন রাখছিল, বউর কোমর একটা লাথি মারছিলাম। ও তুমি বউর কোমরে লাথি মারছো, আল্লাহ তোমার কোমরে লাথি মারছে। এটা কি ফুটবল? বউকে লাথি মারতেছ? এই জন্য আমরা জুলুম থেকে বাঁচি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুলুম কিভাবে হবে, জুলুমের কিভাবে বিচার হবে। বলছেন আল্লাহ তাআলা পৃথিবীতে দুনিয়ার মধ্যে পাহাড়ে বিলে ছাগল চড়তেছে। একটা ছাগল শক্তিশালী, তার শিং একেবারে দাঁড়। আরেকটা ছাগল দুর্বল, তার শিংটা দাঁড় ন বুঝা বুঝা। তো এখন কি করছে, যেটা শক্তিশালী ছাগল শিং দাঁড়ওয়ালা আছে, যেটা দুর্বল এবং শিং বুঝা বুঝা ওকে ইচ্ছা মারছে। এটা কি কোথাও চেয়ারম্যানের এখানে বিচার হয়েছে? বলেন না। কেউ তো বিচার হয় নাই, কেউ জানো না। অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে দোনো ছাগলকে আল্লাহ হাজির করবে। যেটা দুর্বল ছিল এইটাকে বলি করবে, সবল করবে। শিখ বুঝা বুঝা ছিল সেটাকে দাঁড় করবে। আর যেটা কি ছিল, বলি ছিল, এটাকে দুর্বল করবে, তার শিংকে বোঝা করে দিবে। এখন ওকে বলবে তোমাকে যেই পরিমাণ মারছিল তুমি সেই পরিমাণ মারো। যেখানে ছাগল ছাগলকে মারামারি করলে এইটার জন্য কাল কিয়ামতে শাস্তি হবে, তাদেরকে বলছে কোনো তোরা আবার। এরপরে তাদেরকে দুজক আছে, জান্নাত আছে, তাদেরকে বলো তোমরা এখন মাটি হয়ে যাও। এই জন্য জাহান্নামীরা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবান, ছাগল যেমন মাটি হয়ে গেছে, আমি যদি মাটি হয়ে যেতে পারতাম। সেই জন্য বাবারা হিসাব নিকাশ আছে, জুলুম করলে আল্লাহ তাআলা এটার বিচার আল্লাহ করে। আল্লাহকে লাঠি বে আওয়াজ হে, আল্লাহকে লাঠি মানুষ যখন মারে সোঁত সোঁত আওয়াজ হয়। আল্লাহ যখন বন্দাকে মারে কোনো আওয়াজ হয় না, এমন মারা মারে সেও বুঝে না কেন মারতে পড়তেছে। সেই জন্য প্রত্যেকেই দেখো কোথায় কোথায় জুলুম করছে, কার কার সাথে জুলুম করছি, কার কার মাল মারি খাইছি, এগুলি দেখে দুনিয়ার মধ্যেই মাপসাপ করে নাও। দুনিয়ার মধ্যে মাপসাপ করে না নিলে আখিরাতে এটা মাপ হবে না। বুঝাইতে পারছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বলছে মৃত্যুর আগে কেউ যদি আমার থেকে কোনো হক পাও, এটা তোমরা আমার থেকে নিয়ে নাও, আমার থেকে নিয়ে নাও। ও ওয়াইজালিল ইস্যু, আমার থেকে নিয়ে নাও। তখন সাহাবায়ে কেরাম তো হুজুর তো কাউকে কোনো জুলুম করে নাই। একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে এক হক পাবো। হয়তো কি হক পাইবে? অর্থাৎ আপনি যখন যুদ্ধের মধ্যে সৈনিকদের কাতা সিধা করতেছিলেন, আমাকে একটু গোতা দিয়েছিলেন তীর দিয়ে কাতা সোজা করার জন্য, আমি খুব ব্যথা পাইছি। অর্থাৎ ঠিক আছে, তুমি বদলা নিয়ে নাও। অর্থাৎ আমি বদলা নেব একটা শর্তে, তখন আমার গায়ে কাপড় ছিল না, আপনার গায়ে তো কাপড় আছে। আমি এই গোতাটা দিলে
আমি যেইভাবে হয়েছে এটা তো হবে না। ঠিক আছে, কাপড় তুলি ফেলতেছি, পিঠের কাপড় তুলি ফেলছি। তুলি ফেরার পরে ওই সাহাবি তাড়াতাড়ি আসি, এখানে হুজুরের একটা মোহরে নবুয়ত ছিল, অর্থাৎ উনি যে নবী সেটা একটা চিহ্ন ছিল। তাড়াতাড়ি সেইখানে একটা চুমা দিছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো আমাকে মারানো নাই, আমি এই উসিলায় আপনার মোহরে নবুয়তের মধ্যে একটা চুমা দিতে চাইছি। তো বলতে চাইছিলাম আল্লাহ রসুল যে এইভাবে মানুষ থেকে মাপ নিয়ে গেছে, অথচ আল্লাহ রসুল কারো হক নষ্ট করে নাই। আমরা তো কতজনের হক নষ্ট করতেছি। বোর উসমান রাদিয়াল্লাহু তাআলা এমন একটা গোলাম ছিল, হঠাৎ করে রাগে গোলামের কান টানে দিছে, গোলামের কান টানে দিছে। কিছুক্ষণ পরে বললাম আমি গোলামের কান টানছি, এটা তো ভালো হয়নি। গোলামকে ডাকছে, বলছে আমার কান টানে, আমার কান টানে। বললাম না না, আমি পারবো না, আপনি আমার মৌলা, আমাকে কিনে আনছেন, আমি আপনার কিভাবে কান টানবো? ওদের কান কিভাবে টানবেন এটা বুঝতেছ না? আল্লাহ যখন কেয়ামতের সময় বলবে তখন তো টানবা। সুতরাং কেয়ামত আসার আগে আগে এটার বদলানো। একটু করে কান ধরছে, কান ভালো করি টানে নেই, হবে না, হবে না, আমি যেইভাবে টানছি সেইভাবে টান, আমি যেইভাবে টানছি সেইভাবে টান। আর জুলম জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। এই জন্য আমরা জুলুম থেকে বাঁচার চেষ্টা করি। জুলুম আর একটা কি করি আমরা, মানুষের সীমানা টেলি, মানুষের এল টেলি। হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাসাবা শিবরাম মিনাল আরদি তুফিকাহু ইলা সাবঈনা আরদিন ইলা ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ কেউ যদি কারো সীমানা টেলে, কারো জমিনের এল টেলে, এক বিগত এক হাত, অর্থাৎ কাল কিয়ামতে কি হবে, এইখান থেকে নিয়ে সাত জমিন যতটা আছে সবগুলিকে তার গলার মধ্যে ঝুলাই দেওয়া হবে। কিয়ামতের সময় সেটা নিয়ে ঝুলবে। আইয়ো তাইয়ো আইয়ো, আয় তুই আইবল্লা বলি। আর একটা জুলুম করে তার কাছে একটা কথা হয়েছে করি বোধ কেয়া দুইটা বিয়ে করে, কয়টা বিয়ে করে? দুইটা বিয়ে করে। এটা সমাজের মধ্যে আছে, দুইটা বিয়ে করার অনুমতি আছে। ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, এটা বিয়ে করতে পারবা যদি দুই বউর মধ্যে সমান চালাইতে পারো। সমান চালাইতে না পারলে একটাই বিয়ে করতে পারবা। এখন দেখো তো আমাদের সমাজে যারা দুইটা বিয়ে করে এক সমান চালাইতে পারে? হযরত থানবী রহমতুল্লাহ দুইটা বিয়ে করছিল। এমন ছিল যে ওনার কাছে ওনার একজন মরিদ তরমুজ নিয়ে গেছে, জানে দে বউ দুইটা আছে, এই জন্য মাফি মাফি এইটা 2 কেজি, ওইটাও 2 কেজি, মাফি মাফি বহু 2 কেজি নিয়ে গেছে। হুজুর আমি মাফি আনছি, কারণ আপনি এটা মাফি বন্টন করেন। ওদের না, মাফি আনলেও হবে না, কি করতে হবে, ওদের সমানভাবে দুইভাবে কাটো। কেন কাটবা? দুইটা তো দুজনকে দিলে একটা মিষ্টি বেশি হবে, একটা মিষ্টি কম হবে। তাহলে একটা মিষ্টি বেশি একটা মিষ্টি কম হলো তো এটা ভারসাম্য হলো না। তো এইভাবে আদল করতে হবে। এখন আমরা কি করি, পুরানটাকে একেবারে বুড়ি বানিয়ে রাখছি, নতুনটাকে দিয়ে রংসং করি। হাদিস শরীফের মধ্যে আছে যার 2টা বউ আছে, একটার দিকে বেশি করছে, একটাকে কিছু করে নাই। অর্থাৎ কাল কিয়ামতের সময় তার শাস্তি সে এইভাবে 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 খাটবে। কারণ
একটার দিকে বেশি ঝুঁকে গেছিল, এই জন্য এটা হবে তার শাস্তি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোনাজাত করো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও দোস্ত, আহবাব, বন্ধু বান্ধব, দুই ফোঁটা চোখের পানি ফেলানোর জন্য চেষ্টা করো। আল্লাহর কাছে চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম। আল্লাহর জন্য চোখের থেকে এক ফোঁটা পানি যদি জীবনে একবারও আসে, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, 7 ধরনের মানুষ আরশের ছায়ার তলে থাকবে। সেখান থেকে একজন মানুষ, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত